ক্লাস 10 গণিত প্রকাশ। আজ আমরা ক্লাস 10-এর কোষে দেখি 20 লেসনের ত্রিকোণমিতি অঙ্ক শুরু করব। দেখো, এক দাগে অঙ্কে এক দাগে দেওয়া আছে 832 মিনিট। তো এখানে অঙ্কে লেখা আছে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। তো দেখো, যে কোনো একটা সংখ্যা যদি আমরা লিখি যে 5, তা 5-এর মাথায় একটা দাগ মানে 5 মিনিট। যদি 5-এর মাথায় দুটো দাগ থাকে তাহলে সেটা 5 সেকেন্ড। আর ডিগ্রিতে তোমরা চেনো, এটা 5 ডিগ্রি। তা আমরা জানি কি যে 60 সেকেন্ডে 1 মিনিট। তা এখানে আমরা কি লিখব যে 60 সেকেন্ড সমান 1 মিনিট। আবার 60 মিনিট সমান 1 ডিগ্রি। আমরা জানতাম কি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, আর এখানে 60 মিনিট সমান 1 ডিগ্রি। আবার একটু আলোচনা করি। দেখো যে এখানে অঙ্কে তোমার দু প্রকারের মান বের করতে বলবে, একটা হলো ষষ্ঠিক পদ্ধতি আর একটা হলো বৃত্তীয় মান। তা যেটা ডিগ্রিতে বের হবে, মনে করো 50 ডিগ্রি, তা এই ডিগ্রিতে যে মানটা থাকবে সেটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় মান বের করতে হলে এই মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। কত দিয়ে? পাই বাই 180। যদি আমরা 50 ডিগ্রি, যদি আমরা 50 ডিগ্রির বৃত্তীয় মান বের করি, মনে করো যে 50 ডিগ্রির বৃত্তীয় মান যদি আমরা বের করি, 50 ডিগ্রি গুণ পাই বাই 180, তাহলে দেখো কাটাকাটি করলে কত আসে আমাদের? 0 0, 5 পাই বাই কত? 5 পাই বাই 18। এটা বৃত্তীয় মান। তা এখানে তোমার দেখো এক দাগে কী দেওয়া আছে যে 832 মিনিট। তাহলে এখানে লিখতে পারি, আমরা জানি 60 মিনিট সমান 1 ডিগ্রি। অতএব 60 দিয়ে ভাগ করি, 60কে 60 বিয়োগ করি 232, 4 দিয়ে 4 ছক 24 বেশি হয়ে যাবে, 3 বার দিই, 3 6 18, 180। 2 13 থেকে 8 বার দিলে কত? 5। তাহলে 13 ডিগ্রি আর 52 মিনিট। অতএব আমরা কি লিখতে পারি যে 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট। 2 দাগে দেওয়া আছে 6312 সেকেন্ড। তাহলে কি লিখব যে আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট আর 60 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলে 60 দিয়ে আগে 6312কে ভাগ করি, 60কে 60 বিয়োগ করলে 3, এখানে 1। দেখো এটা ছোট সংখ্যা, ভাগ করা যায় না, এর জন্য কি এখানে একটা 0 আর 2 নামাতে হবে। 5 ছক 30, 300। তাহলে এখানে আমরা কি পেলাম? 12 সেকেন্ড আর 105 মিনিট। এই 5 মিনিটটাকে আমরা কি করব? ডিগ্রি করব। তাহলে 60 দিয়ে আমরা 5 60কে 60, 5 45, তার মানে 1 ডিগ্রি 45 মিনিট। তাহলে আমরা টোটালটা কত পেলাম? দেখো, পেলাম 6312 সেকেন্ড সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তিন দাগে আছে 375 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট। 60 দিয়ে ভাগ করি, 375, 6 বার দিই, 6 ছক 36, 360, 5 1, তাহলে 6 মিনিট 15 সেকেন্ড। অতএব 375 সেকেন্ড সমান 6 মিনিট 15 সেকেন্ড।
4 দাগে দেখো 27.1/12 ডিগ্রি। তো দেখো এখানে তোমার আমরা যদি আলাদা করি যে 27 ডিগ্রি যোগ 1/12 ডিগ্রি, এটাকে আলাদা করলাম। এবার 27 ডিগ্রি থাকলো প্লাস 1/12, দেখো ডিগ্রি থেকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমরা মিনিট পেলাম 5×12 = 60, তাহলে 27 ডিগ্রি, এবার প্লাস উঠে যাবে 27 ডিগ্রি 5 মিনিট। পাঁচ দাগে দেখো 72.04 ডিগ্রি, তাহলে এটাকে আলাদা করি। 72 ডিগ্রি প্লাস 0.04 ডিগ্রি, 72 ডিগ্রিটাকে রাখি প্লাস এখানে দেখো দশমিক যদি ওঠাই তাহলে 4/100 গুণ 60, এটাকে আগে আমরা মিনিট করি, তাহলে 0 কাটলাম, 424/10। 72 ডিগ্রি প্লাস দেখো 24/10, তো 24/10 যদি আমরা করি তাহলে কত আসছে আমাদের 2.4, 24/10। আচ্ছা, তাহলে এখানে দেখো 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস এটাকে যদি আলাদা করি 0.4 মিনিট, দেখো 2 মিনিট আর 0.4 মিনিট, এটাকে আলাদা করলাম। তাহলে দেখো যে এখানে তোমার 72 ডিগ্রি আর 2 মিনিট একসাথে লিখলাম, আর যোগ এখানে দেখো 4/10 গুণ 60, এবার আমরা সেকেন্ড বের করছি, 0 কাটলাম, 400 কত 24 সেকেন্ড, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড, এটা উত্তর। আচ্ছা, 2 জায়গায় বলেছে যে নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। আমরা এর আগেই বলেছি যে বৃত্তীয় মান নির্ণয় করতে হলে কী করতে হবে, π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো যে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান 60 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি, তাহলে 0 কাটি, 3×6 = 18, তাহলে কত থাকলো π/3। 2 দাগে দেখো 135 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান কত, 135 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি। যদি 15 দিয়ে কাটি, 9×15 135, 15×12 180, 3 দিয়ে 3 4 12, 3 3 9 সমান 3π/4। 3 দেখো -150 ডিগ্রি, -150 ডিগ্রি বৃত্তীয় মান সমান, মাইনাসটা আমরা ব্র্যাকেটের বাইরে রাখবো, 150 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি, 0 কাটলাম, 3 5 15, 3 6 18, তাহলে কত থাকে দেখো -5π/6। 4 বলেছে 72 ডিগ্রি, 72 ডিগ্রির বৃত্তীয় মান সমান 72 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি। 36 দিয়ে যদি কাটা হয় 5 2 সমান 2π/5। 22 ডিগ্রি 30 মিনিট, 22 ডিগ্রি 30 মিনিট, তাহলে দেখো 22 ডিগ্রি 30 মিনিট, তার মানে 30 মিনিট 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে কি 22 × 1/2 হয়। দেখো 22 ডিগ্রি যোগ কত, আমরা যদি মিনিটটাকে ডিগ্রি করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত আসছে দেখো 1/2 ডিগ্রি, তার মানে যদি আমরা ফলাফল বের করি দেখো 22 দুগুণে কত 44 আর 1 45/2, 45 ডিগ্রি বাই 2, এর বৃত্তীয় মান সমান 45 ডিগ্রি বাই 2 গুণ π/180 ডিগ্রি, এটা কাটলে কত হবে 4 হবে, সমান কত π/8, 4 দুগুণে 8, π/8।
এটা দেখো মাইনাস রাখি, তাহলে 62/1/2 ডিগ্রি এটা। তাহলে দেখো কত আসছে, ডিগ্রিটা এখানে দিলাম, 62 দুখানি কত 124 আর 125, তাহলে -125/2 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান, মাইনাসটা থাকলো 125 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি। এটাকে যদি কাটাকাটি করা হয়, 5 দিয়ে কাটলে 5 25, 5 দিয়ে কাটলে 36 সমান কত, -25π/36 দুখানি 72। পরেরটা দেখো 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। দেখো 52 ডিগ্রি যোগ 52 মিনিট 30 সেকেন্ড, মানে এটাকে যদি আমরা মিনিট করি তাহলে কত আসছে দেখো, 1/2, 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে এটাকে পুরোটাই দেখো মিনিটে আসছে, তাহলে এখানে দেখো 52 ডিগ্রি প্লাস 2 দুগুণে 4, 105/2 মিনিট। এটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে 52 ডিগ্রি যোগ 105/2 গুণ 60। এখানে কাটাকাটি করলে আমাদের কত আসছে দেখো, 5 21, 5 12 60, 3 দিয়ে কাটি, 3 7 21, 3 4 12, 7/8। তার মানে 52 ডিগ্রি আর 7/8, ডিগ্রিটাকে এখানে উঠিয়ে পুরোটা দিই, তাহলে এটাকে যদি গুণ করা হয়, 8 দুগুণে 16, 6, 5 8 40, 41, 16 আর 7 423/8, 423/8 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান 423/8 গুণ π/180। যদি কাটাকাটি করা হয়, 4 দিয়ে যদি কাটা হয়, যদি 9 দিয়ে কাটা হয় তাহলে দেখো 9 4 নং 36, 6 63, আর 9 দিয়ে কাটলে 20, তাহলে কত আসছে 47π/160। পরের অঙ্কটাই 40 ডিগ্রি 16 যোগ, এটাকে যদি আমরা মিনিট করি তাহলে কত আসছে 24/60 মিনিট। যদি 12 দিয়ে কাটি, 12 দুগুণে 24, 5 12 60, তাহলে দেখো 5 16 কত 80 আর 2 82/5, 40 ডিগ্রি যোগ 82/5 গুণ 60। এটাকে যদি আমরা ডিগ্রি করি তাহলে 2 দিয়ে যদি কাটি 41, 2 দিয়ে কাটলে 30, তার মানে 40 পূর্ণ এখানে কত 41/35 কত 150 ডিগ্রি। তাহলে এদের ফলাফল দেখো, 4 15 60, 6041 বাই কত 150 ডিগ্রি। তাহলে এর বৃত্তীয় মান বের করতে হলে কী লিখতে হবে, 6041/150 এর বৃত্তীয় মান কত π/180 ডিগ্রি। তাহলে এটা কাটাকাটি যাবে না, 6041 π/180
এটার গুণফল আমরা রাফে গুণ করে নিই, 27,000 আসবে, এটা অ্যান্সার। হ্যালো স্টুডেন্টস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে দেবে। দেখো পরের অঙ্কটাই তিন দাগে বলেছে যে ত্রিভুজ এ বি সি এর এসি সমান বিসি। দেখো পরের অঙ্কটাই ত্রিভুজ এ বি সি, দেখো ত্রিভুজ এ বি সি যার এসি আর বিসি মনে করো সমান, আর ডি পর্যন্ত বর্ধিত করতে বলেছে। এসি ডি সমান 144 ডিগ্রি, এটা কত 144 ডিগ্রি বইয়ে উল্লেখ করা আছে। তবে এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। তা দেখো আগে এ বি সি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান, তাহলে এটা আমার যদি দেখো একই সরলরেখার উপরে অবস্থিত, তাহলে এটা কত আমাদের টোটাল 180 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 144 যদি দেয় তাহলে এইটুকু কত আছে, তার মানে 180 ডিগ্রি থেকে যদি আমরা ওটা বাদ দিই 144 36 ডিগ্রি, এই অংশটা 36 ডিগ্রি। আবার ত্রিভুজের দেখো এসি আর বিসি সমান, এসি আর বিসি যদি সমান হয় তার মানে এই সমকোণ এর সংলগ্ন দুটো কোণ, এই কোণ দুটো সমান হবে। তাহলে দেখো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাই 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিলে কত, 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বাদ দিলে 144 ডিগ্রি থাকছে। এবার 144 ডিগ্রিকে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে 72 ডিগ্রি। তাহলে প্রতিটা কোণ কত আসছে এখানে 72 ডিগ্রি। এখানে তিনটে কোণ পেয়েছি কী কী, 72 ডিগ্রি, 72 ডিগ্রি, 36 ডিগ্রি। তাহলে 72 ডিগ্রির বৃত্তীয় মান কত, 72 ডিগ্রি এর বৃত্তীয় মান সমান 72 ডিগ্রি গুণ পাই বাই 180 ডিগ্রি। 36 দিয়ে যদি কাটি, 36 দুগুণে 72 আর 5 36 180 সমান 2 পাই বাই 5। আর 36 ডিগ্রি এর আসন বৃত্তীয় মান কত, 36 ডিগ্রি গুণ পাই বাই 180 ডিগ্রি, তাহলে কাটলে কত হবে 5 সমান 5 বাই 5, এটা অ্যান্সার আসবে। চার দাগে বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে, একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর দেওয়া আছে। আচ্ছা, তো কত দেওয়া আছে 2 পাই বাই 5, তাহলে লিখব কি যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5। তাহলে দেখো পায়ের মান কত 180 ডিগ্রি, 5 36 সমান 72 ডিগ্রি। তো ধরি একটি কোণ, ধরি ত্রিভুজের একটি কোণ x ডিগ্রি, তাহলে অপর কোণটি কত হবে, অপরটি x ডিগ্রি প্লাস 72 ডিগ্রি। প্রশ্ন অনুসারে দেখো এর একটা কোণ কত 90 ডিগ্রি, তাহলে দুটি কোণের সমষ্টি কত 90 ডিগ্রি। প্রশ্ন অনুসারে x ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান কত 90 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, বা 2x ডিগ্রি সমান 18 ডিগ্রি, বা x সমান 18 বাই 2 9। অতএব x সমান কত 9। তাহলে দেখো যে একটা কোণ আমরা পেয়েছি কত 9 ডিগ্রি, অতএব একটি কোণ 9 ডিগ্রি, অপর কোণটা কত, অপর
কোণটি সমান এক্স ডিগ্রি প্লাস 72 ডিগ্রি, 9 ডিগ্রি প্লাস 72 ডিগ্রি সমান 81 ডিগ্রি। এবার ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান, তো ষষ্ঠিক পদ্ধতি মানে ডিগ্রিতে বের করতে হবে, তো ডিগ্রিতে আমাদের বেরিয়ে গেছে দুটোই, এটাই অ্যান্সার। পাঁচ দাগে দেওয়া আছে একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ কত, 65 ডিগ্রি, দ্বিতীয়টির পরিমাপ π/12। তাহলে একটি কোণ দেওয়া আছে কত, একটি কোণ 65 ডিগ্রি, অপরটি π/12 সমান প এর মান 180 ডিগ্রি বাই 12, কাটাকাটি করি সমান কত 15 ডিগ্রি। তাহলে একটা 65 আর একটা কত 15। ওখানে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলেছে। তাহলে কি তৃতীয় কোণ, তাহলে আমরা জানি কি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণ বের করার সহজ। অতএব তৃতীয় কোণ 180 থেকে আমরা যদি এর যোগফলটা বাদ দিই তাহলে পেয়ে যাব তৃতীয় কোণ 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি সমান কত 100 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি এর বৃত্তীয় মান আমরা আগের নিয়মে করব। 100 ডিগ্রি এর বৃত্তীয় মান 100 ডিগ্রি গুণ π/180 ডিগ্রি, 2 দিয়ে 5 দুগুণে 10, 9 দুগুণে 18 সমান 5 π/9।